সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স, আমরা জানি যে আমরা পরিবেশগত বিষয় নিয়ে মূলত আমাদের এই চ্যানেলটিতে কথা বলে থাকি এবং বিভিন্ন সময়ে পরিবেশের বিভিন্ন বিপর্যয়, পরিবেশের বিভিন্ন উপাদান নিয়ে কিন্তু আমাদের এই হ্যাবিটেবল আর্থ বা বাসযোগ্য ধরিত্রী দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। তো আজকে আমরা পৃথিবীতে যে বার্নিং একটি ইস্যু, সেটা হচ্ছে পরিবেশ কি, পরিবেশ বিপর্যয় কেন হয়, মোটামুটি সেই সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি ধারণা রয়েছে। তবে যেটার জন্য আসলে আজকে আমরা লড়াই করছি সেটি হচ্ছে এনভায়রনমেন্টাল জাস্টিস বা ইকো জাস্টিস। এখন এই ধারণাটি কিন্তু সকলের মধ্যে খুব বেশি প্রচলিত নয় যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইকো জাস্টিস। সো আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এই পরিবেশগত বিপর্যয় বা পরিবেশগত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য ইকো জাস্টিস ব্যাপারটা কি। আসলে আমরা মূলত দেখে থাকি যে যারা উন্নয়নশীল একটি স্বল্পোন্নত দেশ, তারা কিন্তু প্রযুক্তিগত দিক থেকে তারা অনেক পিছিয়ে থাকে উন্নত দেশগুলোর তুলনায়। ব্যাপারটাকে একটু বুঝুন যে তারা প্রযুক্তিগত দিক থেকে উন্নত দেশগুলোর তুলনায় ব্যবহারের দিক থেকে একটু পিছিয়ে থাকে, একটু না অনেকখানি। যেমন পারমাণবিক বোমা বা অন্যান্য বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট। তো সেক্ষেত্রে উন্নত দেশগুলো তারা যে পরিমাণ পরিবেশের উপরে ক্ষতি করে, তার প্রভাবটি কিন্তু এই উন্নয়নশীল দেশ বা স্বল্পোন্নত দেশের উপরে পড়ে, যে কারণে এই ইকো জাস্টিস বা পরিবেশগত ন্যায় বিচার যেটাকে বলা হয় সেটি কিন্তু স্বল্পোন্নত দেশের জন্যই প্রযোজ্য। পরিবেশগত ন্যায় বিচারকে যদি আমরা সংজ্ঞায়িত করি, সেটি হচ্ছে এমন একটি সামাজিক আন্দোলন যেখানে দরিদ্র বা প্রান্তিক সম্প্রদায়গুলি পরিবেশের বিভিন্ন উপাদান ব্যবহার করে, কিন্তু তা থেকে তারা কোনো উপকৃত হয় না, বরং তারা ক্ষতিগ্রস্ত হয় এবং কম্পেনসেশন স্বরূপ বা এই ক্ষতিপূরণ স্বরূপ তারা কিন্তু কিছু দাবি বিভিন্ন এই যে কোপ সম্মেলন, যেমন কোপ অনুষ্ঠিত হয়, COP27 লাস্ট মনে হয় অনুষ্ঠিত হলো পোল্যান্ডে। তো এখানে কিন্তু তাদের বেশ কিছু দাবি দাওয়া থাকে, কিন্তু দেখা যায় যে কম্পেনসেশনের অর্ধেকের মানে তৃতীয়াংশের একাংশ কিন্তু তারা সেই দেশগুলো যথাযথভাবে পায় না, বা পেলেও সেটার সমবন্টনটা কিন্তু সেইভাবে ঘটে থাকে না। তো এই পরিবেশগত এই যে ইকো জাস্টিস, এর আসলে তিনটি মূল উপাদান রয়েছে। একটি হচ্ছে বন্টনমূলক, একটি হচ্ছে পদ্ধতিমূলক, আর একটা হচ্ছে সংশোধনমূলক। এখন বন্টনমূলক তো আমরা আগেই বলেছি যে যারা ক্ষতিগ্রস্ত মূলত তাদের মধ্যে সমপরিমাণ বন্টন। এখন এখানে একটি ব্যাপার রয়েছে, ধরেন আমাদের এশিয়া এই অঞ্চলে, এই রিজিয়নে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এই দেশগুলো রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি এখন কিন্তু পরিবেশগত বিপর্যয় বা ভালনারেবল কন্ডিশনে কিন্তু রয়েছে বাংলাদেশ। তো এখানে এই কম্পেনসেশন বা বন্টনমূলক ব্যবস্থার মধ্যে সর্বাধিক অগ্রাধিকার, সর্বোচ্চ অগ্রাধিকার কিন্তু আগে বাংলাদেশকে দেওয়া উচিত, এবং এটি অবশ্যই একটি প্রসিডিউর মেনটেন করে হতে পারে এটা গভর্নমেন্টের মাধ্যমে, এবং গভর্নমেন্ট এটি ডিসবার্স করবে বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন অ্যাজ ওয়েল এজ বিভিন্ন নন প্রফিটেবল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থ্রু দ্য নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এবং সংশোধনমূলক হচ্ছে যারাই পরিবেশ বিপর্যয় করছে, প্রতি বছর যে পরিমাণ বর্জ্য উৎপাদিত হচ্ছে সেগুলোকে কিভাবে সেগুলোকে ডিসবার্স করা যায়, সেগুলোকে মানে একেবারে স্বল্পোন্নত দেশ যাতে এফেক্টেড না হয় সেজন্য তারা লো কার্বন ইমিশন থেকে শুরু করে পরিবেশগত যে অ্যাক্ট রয়েছে, যে নীতিমালাগুলো রয়েছে, সেগুলো কিন্তু তাদের সর্বোচ্চ পরিমাণ তাদেরকে ব্যবস্থা নিতে হবে, সেগুলোকে সংশোধনমূলক উপায় ব্যবহার করা। আমরা প্রযুক্তি থেকে বেরিয়ে আসতে পারবো না এই মডার্নাইজেশনের যুগে, বাট উই হ্যাভ টু কনসার্ন হাউ টু কনজিউম দ্য কার্বন ইমিশনস অর আদার ফ্যাক্টরস, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যারা ক্ষতিগ্রস্ত দেশ তাদেরও কিন্তু আচার আচরণ অনেক পরিবর্তন আনতে হবে। যেমন লাস্ট 5 to 10 ইয়ার্স আমাদের থান্ডারস্টর্ম কিন্তু
দ্যাট মিন্স বজ্র সহ বৃষ্টিপাত কিন্তু একটি নতুন প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আমাদের অ্যাড হয়েছে। তো এটাকে প্রতিহত করার জন্য কিন্তু প্রাকৃতিকভাবে আমরা প্রচুর পরিমাণে ফলজ বনজ যে কোনো বৃক্ষই কিন্তু, বিশেষ করে তাল গাছ, নারকেল গাছ, উঁচু যে গাছগুলো আমরা বসতবাড়ির আঙিনায়, ফেলো ল্যান্ড মানে পতিত জমি, এই সমস্ত জায়গায় কিন্তু লাগাতে পারি। সেটা কিন্তু আমরা করছি না। আমরা একটি গাছ কাটলে 10টি গাছ লাগানো উচিত, কিন্তু পক্ষান্তরে আমরা 10টি গাছ কেটে একটি গাছ লাগাচ্ছি। তো এই সংশোধনমূলক এবং অ্যাওয়ারনেসমূলক কার্যক্রমের মাধ্যমে কিন্তু এই এনভায়রনমেন্টাল জাস্টিসটাকে আমরা সহজভাবে এমপ্লাই করতে পারি। তো আজকে আলোচনা এই পর্যন্তই। বলেছি তো যে আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব আপনাদেরকে পরিবেশের বিভিন্ন দিকের সঙ্গে পরিচিতি লাভ করানো। তো ধন্যবাদ সবাইকে। স্টে টিউন উইথ আস, মোর সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আপনাদের সাথে ছিলাম আমি যথারীতি পরিবেশবিদ ডক্টর নীল, এবং আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং সর্বোপরি পৃথিবীর সকল প্রাণী, সকল মানুষের আসলে আমরা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ধন্যবাদ সবাইকে।